বান্দরবনের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের রামু উপজেলায় আতঙ্কের আরেক নাম ডাকাত শাহীন। সীমান্ত জনপদের আতঙ্কের আরেক নাম ডাকাত শাহীন। শাহীনুর রহমান ওরফে ডাকাত শাহীন কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার জমিদার হাজী ইসলামের সন্তান তিনি। জানা যায়, গর্জনিয়ার সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে গরু পাচার হওয়ার শুরুর পর থেকে শাহীনও নিজেকে আবিষ্কার করেন ভিন্নভাবে। প্রতিনিয়ত সীমান্ত দিয়ে প্রবেশ করা গরু সংগ্রহকারীদের বাধা দেওয়া শুরু করেন তিনি। শেষ পর্যন্ত চোরা কারবারিরা শাহীনের নেতৃত্ব মেনে নিয়ে তার মাধ্যমেই দেশে অবৈধভাবে গরু ঢুকানো শুরু করেন। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, প্রতিদিন 500 থেকে 1000 পর্যন্ত গরু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। প্রতিটি গরু থেকে 3000 টাকা করে দিতে হয় শাহীনকে। শুধু গরু নয়, সাথে আসে আইস, ইয়াবা, সিগারেট সহ বিভিন্ন অবৈধ পণ্য, যার মূল নিয়ন্ত্রক হচ্ছে শাহীন। গরু, আইস, ইয়াবা, সিগারেট চোরাচালান বেড়ে যাওয়ার সাথে সাথে সীমান্তের এই এলাকায় বেড়ে যায় খুনোখুনির ঘটনাও। শাহীনের গরু এবং ইয়াবা পাচারে কেউ ন্যূনতম বাধা হয়ে দাঁড়ালে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানায় এলাকাবাসী। নাইক্ষ্যংছড়ি ও রামু থানা পুলিশের পিসিপিআর এর তথ্য অনুযায়ী একটি দুটি নয়, সিআর ও জিআর মামলা এবং জিডি সহ প্রায় 17টি মামলার পলাতক আসামি ডাকাত শাহীন। তার 2 ডজন মামলার মধ্যে রয়েছে 9টি ডাকাতি, ডাকাতি প্রস্তুতি ও ছিনতাই, 4টি মার্ডার মামলা, 2টি অস্ত্র মামলা ও 2টি মাদক মামলা, এবং বাকিগুলো বিভিন্ন থানায় জিডি হিসেবে রয়েছে। খুন, ডাকাতি, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, গরু, মাদক, সিগারেট পাচার নিয়ন্ত্রণ, মতের বিরোধী থাকা লোকজনকে এলাকা ছাড়া সহ ত্রাসের রাজত্ব কায়েম করেছে নাইক্ষ্যংছড়ি ও রামু সীমান্তের জনপদের মধ্যে। গর্জনিয়ায় পৃথক পুলিশ ফাঁড়ি, বিজেপি ক্যাম্প থাকলেও সেখানে আইন চলে শাহীনের নেতৃত্বে। বলা চলে, শাহীনের হাতে স্বাধীন বাংলাদেশের পরাধীন এক ভূখণ্ড রামু ও নাইক্ষ্যংছড়ি। শাহীনের হাতে খুনের তালিকাও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। প্রকাশ্যে করা খুনের তথ্য এলাকাবাসী জানলেও সীমান্তে লুকোচক্ষুর আড়ালে তৈরি করা মৃত্যুপুরের পরিসংখ্যান থেকে যাচ্ছে আড়ালে। যুবক, বৃদ্ধ, নারী, এমনকি পেটের অনাগত সন্তানও রেহাই পায়নি শাহীনের হাত থেকে। শাহীনের গরু এবং ইয়াবা পাচারে কেউ ন্যূনতম বাধা হয়ে দাঁড়ালে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানায় এলাকাবাসী। এক এক করে সীমান্তের এই এলাকাগুলোতে গত কয়েক বছরে অন্তত ডজন খানেক খুনের নেতৃত্ব দিয়েছে শাহীন। নাম প্রকাশ না করার শর্তে তার এক সহযোগী জানান, শীর্ষ সন্ত্রাসী শাহীনের সংগ্রহে রয়েছে জার্মানির তৈরি G3 রাইফেলসের মতো অত্যাধুনিক ভয়ঙ্কর অস্ত্র, রয়েছে শতাধিক বিদেশি পিস্তল সহ দেশীয় অস্ত্রও। দিনে দুপুরে খুন, গরু ও মাদক পাচারের মতো ভয়ঙ্কর অপরাধ করলেও সোনার ডিম পাড়া হাঁস হওয়ায় পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সকল ইউনিটের কাছে শাহীন জামাই আদরে থাকেন বলেও জানান এলাকাবাসী।